রনির স্কুলের গরমের ছুটি শেষ হয়ে গেলেও ওর কিন্তু যে সেশনে স্কুল ঠিক হয়নি, ওর কিন্তু মর্নিং সেশন শুরু হয়ে গেছে। সকাল বাজছে 7টা আর আমি ওকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে পড়তে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু লাইভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর দেখো আমি ননিকে নিয়ে চলো। রাখতে পারছো না? হ্যাঁ, আর কদিন পরে পারবে রাখতে। আর মা এখানে কাটছে মোচা। আমার মা আমার মতন না, আমি মায়ের মতন ঠিক বলতে পারবো না, কারণ মা যেরকম সকালবেলায় আর রাতের বেলায় ভাত খেতে একদম পছন্দ করে না, আর আমি আমার মেয়েও কিন্তু সেটা, সকালবেলায় আমরা একদম ভাত খেতে পছন্দ করি না। এখন সকালের ব্রেকফাস্ট মানে জলখাবার বলতে পারো, সেটাই করছি। চা আর পরোটা, আমি পরোটা বানালাম। আমি মা আর মেয়ে মিলে খাচ্ছি। আর ননিকে খাওয়াবো ছাতু। ওকে যেহেতু স্কুলের টিফিনে চাউমিন দিয়েছিলাম, তাই ওর খাবার বড় যতটা নেই। খাবে? ভাজিনি আমি ওর পরোটাটা নোংরা বলে। আমি একটাই খাবো, ও খেলে খা। এখন বাজছে 12টা, আমি স্নান করে নিয়েছি। এর এখানে খেলছে লুডো। এই প্রেসার কুকারটা গামলার মধ্যে ভরে রাখ। এখন যাবো পুজো, আর আজকে তো ফুল মা তুলেছে, পুজোটা সারবো, তারপর রান্নার দিকে এবার দিদুন বাড়িতে এলে তো ওদের আলাদাই মজা। আমাদেরকে দেখালাম ওরা লুডো খেলছিল, কিন্তু ননি এখানে হেরে গেছে, একদম লাস্ট হয়ে গেছে। ওই জন্য ও এত কান্না কাঁদছে যে ওর দিদি পুজোর ভিডিওটা করতে করতে ওর কান্নার ভিডিও করেছে। আবার আমাদের বাড়ির ফোনটাতেও ওর অনেক কান্নার ভিডিও করে রেখেছে। তাই আমরা সবাই ওকে নিয়ে মজা করছিলাম যে তাহলে তুই আর আমাদের সাথে খেলবি না। খেলাতে তো হার জিত থাকেই, কিন্তু ও সেটা বুঝবে না। ও হেরে গেছে বলে কান্নাকাটি করছে। যখনই ও হেরে যায় তখনই ওরকম কান্নাকাটি করে, জানো তো। ওই জন্য ওর সাথে কেউ খেলতে চায় না। অ্যাকচুয়ালি ও ছোট, ও এখনো বুঝে উঠতে পারেনি যে খেলাতে তো হার জিত থাকবেই। আর কে বোঝাবে ওকে? আর একটু বড় না হলে হয়তো ও বুঝতেও পারবে না। আজকে কিন্তু ফুল মা তুলে রেখেছিল, আমি স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আর ওদিকে মা যা রান্না বান্না হবে সেগুলো সব কুটে বেটে দিয়েছে, আর আমি শুধু গিয়ে রান্নাটা করব। সত্যি কথা বলতে এত গরমে আমার রান্না করতেও ভালো লাগছে না, কিন্তু কি বলতো, গরম হোক আর যাই হোক রান্না তো করতে হবে। বেঁচে থাকার জন্য খেতে হবে, আর খাওয়ার জন্য রান্নাটা তো করতেই হবে। বন্ধুরা, রান্নাটা করতে চলে এসেছি, অর্ধেক রান্না মাই করে দিয়েছে। ডালটা হয়ে গেছে, ডাল সিদ্ধ করে দিয়েছিল মা, আমি খালি ফোড়ন দিলাম। আর এই দেখো ভাতের চাল দিয়ে আমিই দিয়েছিলাম। আলু বরবটিটাও মা কেটে দিয়েছে। আর এখানে হবে মোচা, মোচাটাও সিদ্ধ হয়ে গেছে। শুধু আলু বরবটি ভাজাটা হলে মোচাটা করে নিলেই রান্না কমপ্লিট। প্রচন্ড গরম পড়েছে আজকে আবার। তো চলো, মা মনে হয় জামাটা করে নিয়ে যেতে যাচ্ছে। ওদিকে ননি কেঁদেই যাচ্ছে আর কেঁদেই যাচ্ছে। ওকে না মানে কি বলবো, ও মানে প্রচন্ড দুষ্টুমি করে সারাদিন বাড়িতে থাকলে। কেন যে ডে স্কুলটা শুরু হলো না বুঝতে পারছি না। রান্না বান্না কমপ্লিট, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, শুধু রান্নাঘরটা ঝাঁট দিতে হবে। এক একদিন আমি ঝাঁট দিই রান্নাঘর, এক একদিন দিই না, কিন্তু আজকে দিতে হবে রান্নাঘরটা ঝাঁট। আর শশা কেটে নিয়েছি, দই নিয়ে এসেছি, লেবু কেটে নিয়েছি। শসা, লেবু, দই, বরবটি, আলু ভাজা আর ডাল, এই যে দই, শসা, লেবু, আর এটার মধ্যে তো ভাত, আর এটার মধ্যে রয়েছে মোচা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, দুজনেই আছে এখানে, মা বাইরে। তো বন্ধুরা, এখন বাজে 6:30, এখন ঘুম থেকে উঠলাম, বিছানাটা গোছাবো, দিয়ে সন্ধ্যা যাবো, চা করবো, গা হাত পা ধোবো,
সোনা বলে গেল মা চা করবো, যেই আমি বলেছি যে সন্ধ্যাটা দিয়ে চা কর, তখন বলে থাকা করবো না। তো চলো তাড়াতাড়ি করে করে নি, দেরি হয়ে যাবে, নাহলে সন্ধ্যা উঠতে যাবে। সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর সোনা এখানে চা করেছি। ভাই তো বন্ধুরা আমি মোচার বড়া বানিয়েছি, আর সাথে ওই কটা পাঁপড় ছিল, ওই কটা পাঁপড় ভেজেছি। যা গরম দেখো, ঘেমে নিয়ে একাকার। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করব। আমরা আজকে খাবো ভাত। আমরা আজকে খাবো ভাত। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো টাটা।